ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে, দেখুন নিফটি ফিফটি আজকের দিনে এখনও পর্যন্ত 1.32% একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে লাস্ট ফ্রাইডেতেও কিন্তু নিফটি খুব ভালো মুভমেন্ট দেখিয়েছে, সেটা আজকেও অব্যাহত রয়েছে। নিফটি 24,000কে ক্রস করে ওপরে এখন ট্রেড করছে, যদিও বা দেখলে দেখা যাবে নিফটি কিন্তু হাই থেকে কিছুটা নিচে এসছে। তো স্যার আজকে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি আমরা প্রায় সবাই জানি, কারণ কালকেও আমি আলোচনা করেছিলাম যে কি মহারাষ্ট্রের ইলেকশন, যেখানে খুব ভালো মতন বিজেপির যে শরিক দলগুলো নিয়ে যে গঠবন্ধন তৈরি হয়েছিল, সেই গঠবন্ধন জিতেছে, সরকার গঠন করেছে। তার পাশাপাশি গ্লোবাল যে মাহল রয়েছে সেটাও কিন্তু এখন অনেকটা কন্ট্রোলে রয়েছে, তার জন্যই কিন্তু নিফটি এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। আমরা দেখতে পারবো লাস্ট 5 দিনে 2.5%, কিন্তু লাস্ট 2 দিনে যদি আমরা দেখতে পারবো যে প্রায় 4% মতন কিন্তু ভালো মুভমেন্ট নিফটি দেখিয়েছে। স্যার আমি আগেও বলেছিলাম মার্কেট কারেকশন হয় মানে এই নয় যে মার্কেট ওখান থেকে শেষ হয়ে গেছে। মার্কেট কারেকশন হওয়া মানে ওটাকে অপরচুনিটি হিসেবে দেখতে হবে। মার্কেট আপনাকে অপরচুনিটি দিচ্ছিল বাই করার। আজকে দেখলে দেখা যাবে প্রত্যেকটা স্টক কিন্তু ব্যাপক একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, ভালো ভালো স্টকগুলো। তো স্যার এখনও সুযোগ আছে, কারণ অনেকটা নিচে নেমেছে, অনেকগুলো স্টক প্রায় এখনও 15 থেকে 20%, 30% ডাউনে রয়েছে। তো সেখানে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। তো চলুন কিছু স্টক স্পেসিফিক নিউজ নিয়ে আলোচনা করে। আরবিএনএল, রেল বিকাশ নিগমকে দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত প্রায় 4.5% মতন একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কোম্পানিটা কিন্তু খুব ভালো ওপেন হয়েছিল, প্রায় 10%-এর কাছাকাছি কিন্তু ওপেন হয়েছিল, তারপরে ওপরে গেছে, সেখান থেকে এখন প্রফিট বুকিং হচ্ছে বলতে পারেন। রাইটস, এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে, দেখুন এখনও পর্যন্ত প্রায় 7%-এর কাছাকাছি কিন্তু একটা ভালো মুভমেন্ট এই কোম্পানিটাও দেখাচ্ছে। তো স্যার এই দুটো কোম্পানি, যে দুটো কোম্পানি রেলের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে, সেই দুটো কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে কেন? তো চলুন কারণটা দেখি। স্যার রেলের পিএসইউ এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে 11% মতন আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন দেখিয়েছে? দেখলে দেখা যাবে এই কোম্পানিটা টোটাল কত 531 করোড়ের একটা নতুন অর্ডার পেয়েছে। স্যার এই যে অর্ডারটা পেয়েছে 531 করোড়ের, এই অর্ডারটা পেয়েছে কোথা থেকে? এই অর্ডারটা পেয়েছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে থেকে, সেখান থেকে কিন্তু এই কোম্পানিটা এই অর্ডার পেয়েছে। তার পাশাপাশি আরবিএনএলকেও দেখলে দেখাবে, আরবিএনএল কিন্তু এই অর্ডার পেয়েছে কোথা থেকে? ইস্টার্ন রেলওয়ে থেকে। কত টাকার অর্ডার? 837 করোড়ের অর্ডার। এই নিউজটা আমি আগেও আলোচনা করেছিলাম। তো এই দুটো কোম্পানি কিন্তু তার জন্যই এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। স্যার হাই থেকে অনেকটা নিচে চলছে, আপনি কিন্তু এই কোম্পানিটা রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। কারণ স্যার কোম্পানিগুলো রেলের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে এবং গভর্নমেন্ট কিন্তু রেলের ব্যাপক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে। তো এই কোম্পানিগুলো ভবিষ্যতেও ভালো অর্ডার পাবে, ভালো একটা রিটার্ন এই কোম্পানিগুলো এখান থেকেও বানিয়ে দিতে পারে। বিএসসিকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে বিএসসি প্রায় 4.5% মতন কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে, যেখানে বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জে। তো এক্সচেঞ্জে আমরা যা কিছু করি সেখান থেকে কিন্তু এই কোম্পানিটার ইনকাম, কি এফএনও বলুন, কি ডেলিভারিতে বলুন, ইন্টারডে বলুন, পজিশনাল ট্রেডিং বলুন, কি ফিউচার বলুন, তো যা কিছুই করবো না কেন এই কোম্পানিটার ইনকাম কিন্তু বাড়বে। তো রিসেন্টলি আমরা দেখেছিলাম যে চার্জেস অনেকটা বাড়িয়েছে। তার পাশাপাশি এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে আরও একটা কারণ রয়েছে, সেই কারণটা চলুন একটু দেখে নিই, যার জন্য কিন্তু আজকে মার্কেট সেলিব্রেট করছে। দেখুন স্যার আজকে এই বিএসসি 4% উপরে ওঠার পিছনে কারণ হচ্ছে এফএনওতে ফিউচার অপশানে আরও 43টা নতুন স্টকের এন্ট্রি হতে চলেছে। স্যার এফএনও থেকে কিন্তু বেশি ইনকাম হয়, কারণ এখন মানুষ ডেলিভারিতে পারচেস করা বলুন বা ইনভেস্টমেন্ট করার থেকে কিন্তু এফএনও বেশি করে। তো এফএনওতে যত নতুন নতুন কোম্পানির এন্ট্রি হবে তত কিন্তু এফএনওর ট্রেডের পরিমাণ বাড়বে, যত ট্রেডের পরিমাণ বাড়বে তত বিএসসির ইনকাম হবে। তো এই নতুন 43টা স্টক বা কোম্পানি এন্ট্রি হচ্ছে বলেই তার জন্য কিন্তু আজকে বিএসসি এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। স্যার আমি যখনই বিএসসি নিয়ে আলোচনা করি না তখনই এই কোম্পানিটা নিয়ে এটাই বলি যে কখনো না বন্ধ হওয়ার মতন বিজনেস এই কোম্পানিটা কিন্তু করে, যেখানে যদি আমাদের ভারতের অর্থনীতি ঠিকঠাক থাকে তাহলে এই কোম্পানি কিন্তু চলবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ভারতের শেয়ার মার্কেট যদি ঠিকঠাক থাকে তাহলে এই কোম্পানিও চলবে। তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট কোম্পানি, যেই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন এবং লং টার্মের জন্য একটা ব্যাপক রিটার্ন এই কোম্পানিটা কিন্তু বানিয়ে দিতে পারে। লাস্ট 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা ডবল বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটা লাস্ট 5 বছরে দেখি 2804% রিটার্ন দিয়েছে। স্যার ইউনিক বিজনেস,
তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। জোম্যাটো কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 5% মতন ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু অনেকগুলো নিউজ পরপর পাওয়া গেছে। কালকে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম, কালকে যতগুলো কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম লাস্ট ভিডিওতে, যে আজকে বা এই উইকে আপনি রাডারে রাখতে পারেন বা লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন। প্রতি কটা কোম্পানি কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটা কিউআইপি প্রসেসের মাধ্যমে 8,500 কারোর ফান্ড রাইজ করতে চলেছে, যেখানে এই জোম্যাটো কোম্পানিটা BSE 50 মধ্যে স্থান পেতে চলেছে। তার পাশাপাশি এই কোম্পানিটা কিন্তু এফএনওতেও স্থান পেতে চলেছে। তো এই কারণে কিন্তু কোম্পানিটা আজকে এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন। বিজনেস মডেল ইউনিক। মানুষ আরও দিন দিন অলস হচ্ছে, তো বাড়িতে বসে অর্ডার দেওয়ার প্রবণতা বাড়ছে। এই কোম্পানিগুলোর সার্ভিস বাড়ছে, ইনকাম বাড়বে। এই কোম্পানিটা কুইক কমার্স এবং ই কমার্স দুটো নিয়েই কাজ করছে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন, লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে। যেখানে এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে লাস্ট 1 বছরে কিন্তু কোম্পানিটা 144% রিটার্ন বানিয়ে দিয়েছে। হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড দেখলে দেখা যাবে আজকের দিন এই কোম্পানিটাও এখনও পর্যন্ত প্রায় 4.5% একটা ভালো মুভমেন্ট কিন্তু দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটা নাম শুনেই আমরা বুঝতে পারছি যে কোম্পানিটা কাজ কী করে, হাউজিং এবং আরবান ডেভেলপমেন্টের কাজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার মহারাষ্ট্রে বিজেপি জিতে এসছে। তো মহারাষ্ট্রের বিজেপি সরকার কিন্তু আগেও ছিল, তারা কি করছিল, তারা হাউজিং নিয়ে কাজ করছিল, রিয়েল এস্টেট নিয়ে কাজ করছিল। তো এই কোম্পানিটা কিন্তু সেই সেগমেন্টে কাজ করে, যার জন্য এই কোম্পানিটাও আজকে সেলিব্রেট করছে। শুধু স্যার এই কোম্পানিটা না, রিয়েল এস্টেট রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে সবকটা কোম্পানি কিন্তু আজকে সেলিব্রেট করছে, কারণ তাদের বিজনেস আরও বাড়তে চলেছে। দেখুন প্রেস্টিজ রিয়েল এস্টেট প্রজেক্ট দেখলে দেখা যাবে আজকের দিনে 4%-এর উপরে ভালো মুভমেন্ট দেখাচ্ছে। গোদরেজ প্রপার্টিস এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে কিন্তু 4.5%-এর মতন একটা ভালো মুভমেন্ট কিন্তু এই কোম্পানিটাও দেখাচ্ছে। তো এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কিন্তু হচ্ছে গভর্নমেন্টের পুনরায় গদিতে আসা, প্রিভিয়াস গভর্নমেন্টের। কারণ তারা যে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করছে সেই কাজ অব্যাহত থাকবে, সেই এক্সপেকটেশনের জন্য কিন্তু আজকে রিয়েল এস্টেট সেক্টর বা ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের প্রতি কটা কোম্পানি ভালো মুভমেন্ট দেখাচ্ছে। পার্স ডিফেন্স দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা কিন্তু এখনও পর্যন্ত প্রায় 3%-এর কাছাকাছি একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কোম্পানিটা ওপেন হয়েছিল এবং 5% একটা আপার সার্কিট মেরেছে। তো মার্কেট ভালো রয়েছে, নিফটি ভালো মুভমেন্ট দেখাচ্ছে, তার জন্য প্রতি কটা কোম্পানি দেখাচ্ছে ঠিক আছে, কিন্তু এই কোম্পানিগুলো যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করছে সেই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজ কী পাওয়া যাচ্ছে সেটা দেখি। দেখুন পারস ডিফেন্স আজকে 5% আপার সার্কিট মারার পিছনে কারণ কি বলছে, যে ওপেন নিউ অপটিক্যাল সিস্টেম ফ্যাসিলিটি ইন মহারাষ্ট্র। যেখানে এই আর্টিকেল দেখলে দেখা যাবে 5% আপার সার্কিট মারার পিছনে কারণ কী ছিল, কারণ হচ্ছে 25 নভেম্বর আজকের দিনে জানা গেছে যে এই কোম্পানিটা নতুন অপটিক্যাল সিস্টেম টেস্টিং ফ্যাসিলিটি নবি মুম্বাই মহারাষ্ট্র চালু করতে চলেছে, যার মাধ্যমে কী হবে বলছে, অ্যাডভান্স সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হাইপার স্পেক্ট্রাল অ্যান্ড আদার্স অপটিক্যাল সিস্টেম ফর স্পেস অ্যান্ড ডিফেন্স ইন ইন্ডিয়া, যেখানে স্পেস এবং ডিফেন্স সিস্টেমে কাজে লাগবে আরও উন্নত মানের অপটিক্যাল সিস্টেম। মূলত এই কারণে ডিফেন্স সেক্টরের এই কোম্পানিটা কিন্তু আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। এনভিরো ইনফ্রা ইঞ্জিনিয়ারিং যে আইপিও, সেই আইপিও কিন্তু চলছে আজকে ডে 2। আমি ফ্রাইডেতে এই আইপিও নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে কোম্পানিটার আইপিও ছোট কিন্তু ভালো গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে, যারা গ্রে মার্কেটের জন্য আইপিওতে বিট করেন। তো দেখলে দেখা যাবে, দেখুন গ্রে মার্কেট প্রিমিয়াম এখনও পর্যন্ত দেখাচ্ছে কত, 52 আজকে ডেট অনুযায়ী, অ্যাপ্রক্সিমেট 35% কিন্তু যথেষ্ট স্যার। আজকে 25 তারিখ, আপনি 26 তারিখ অর্থাৎ কাল পর্যন্ত কিন্তু বিট করতে পারবেন। এবং জিএমপি যদি দেখি, দেখুন কালকেও 52 ছিল, তার আগের দিনও অর্থাৎ 23 তারিখেও 52 ছিল, 22 তারিখে 41 ছিল, 21 তারিখে 38 ছিল। তো জিএমপি 17 থেকে কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। ভালো মার্কেট যদি আরও ভালো করে জিএমপি হয়তো এখান থেকে আরও বাড়তে পারে, আর মার্কেট যদি খারাপ হয় জিএমপি পড়তে পারে। তো যারা ভাবছেন আইপিওতে বিট করবেন তারা কাল পর্যন্ত ওয়েট করুন, জিএমপি দেখুন, যদি জিএমপি ভালো থাকে তাহলে গিয়ে আরামসে বিট করতে পারেন। 35% স্যার কম নয় কিন্তু, 35% জাস্ট বলতে পারেন। আর 3 দিনের খেল, 3-4 দিনের খেল, 4 দিনের মাথায় আপনি ফল পেয়ে যাবেন এবং আপনি আপনার যখন লিস্ট হবে তখন আপনি সেল করে নিয়ে আপনার প্রফিট আপনি বুক করে নিতে পারেন। যেটা স্যার একটু আগে বলছিলাম, 26 তারিখ পর্যন্ত আপনি বিট করতে পারবেন, অর্থাৎ
আগামীকাল পর্যন্ত 27 তারিখে আপনি অ্যালটমেন্টের কথা জানতে পারবেন, 28 তারিখে আপনার ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং 29 তারিখে হচ্ছে আপনি কিন্তু লিস্টিং হবে। অর্থাৎ আপনি যদি আইপিও পান 29 তারিখে 10টার পরে আপনি সেল করে দিয়ে আপনি আপনার প্রফিট বুক করে নিতে পারেন। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাই রেকমেন্ডেশন নয়। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, আইপিওটা নিয়ে আলোচনা করলাম, ভালো জিএমপি শো করছে, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।